চলুন একটা দারুণ গল্প শোনা যাক কিভাবে সাধারণ ডেটা একটা ডুবতে বসা ব্যবসাকে বাঁচিয়ে দিল। এটাই ছিল রাহুলের অবস্থা। তার কাপড়ের দোকানটা প্রতি মাসে ২০-২৫ হাজার টাকা লস দিচ্ছিল। তখন এক বন্ধু এমন একটা প্রশ্ন করল যা সবকিছু বদলে দিল। প্রশ্নটা ছিল, কাস্টমারদের কি চিনিস? এরপর রাহুল আন্দাজে কাজ করা ছাড়ল আর প্রথমবারের মতো নিজের ব্যবসার ডেটা দেখতে শুরু করল। ৩ মাসের সেলস ডেটা দেখে তো সে অবাক। দেখা গেল বৃহস্পতিবারেই তার সবচেয়ে বেশি বিক্রি হয়। আরও মজার ব্যাপার হলো তার ৪৫% সেলস আসত মাত্র ২ ঘন্টার মধ্যে। সমস্যাটা ছিল পরিষ্কার, তার ৮০% কাস্টমারই ছিল তরুণ, অথচ দোকানে বেশিরভাগই ছিল ফর্মাল পোশাক। এই সহজ তথ্যগুলো পেয়েই রাহুল কিছু ছোট কিন্তু খুব পাওয়ারফুল স্টেপ নিল। ডেটা থেকে যা শিখল সেভাবেই দোকানের সব কিছু গুছিয়ে নিল, আর রেজাল্টও পেল সাথে সাথেই। জাস্ট প্রথম সপ্তাহে তার সেলস 35% বেড়ে গেল। কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল, কাস্টমাররা আর ফিরে আসছিল না। তাই সে ডেটা কালেক্ট করা শুরু করল। এই সাধারণ ডেটা থেকেই সে বুঝল মানুষ কি চায়। এতে তার অবিক্রিত স্টক ৫০% কমে গেল। এই ডেটা ব্যবহার করেই সে তার প্রথম মার্কেটিং ক্যাম্পেইন করল। ৮৫ জন কাস্টমারকে একটা SMS পাঠালো। খরচ মাত্র ১৭০ টাকা, আর সেলস হল ৩৮,৫০০ টাকা। কি বিশাল রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভাবা যায়? তো চলুন ডেটা ব্যবহারের আগের আর পরের সাপ্তাহিক পারফরম্যান্সটা একটু তুলনা করে দেখি। লাভ বেড়ে গেল ২৫০%-এরও বেশি। আর তার স্ত্রী, সেই এখন রাহুলের সবচেয়ে বড় সাপোর্টার। এরপর রাহুল তার ডেটা ড্রিভেন অ্যাপ্রোচটা অনলাইনে নিয়ে গেল, একটা ফেসবুক পেজ খুলে। প্রথম টার্গেটেড ফেসবুক অ্যাডে ৫০০ টাকা খরচ করে সেলস এলো ৮,৫০০ টাকা। সে শুধু বিক্রি করেনি, কাস্টমারদের কথাও শুনেছে। তাদের ফিডব্যাকই হয়ে উঠল তার ব্যবসার গাইড। কিন্তু জার্নিটা একদম পারফেক্ট ছিল না। সে ভুলও করেছে, কিন্তু ডেটা তাকে ভুল থেকে শিখতে হেল্প করেছে। সে বুঝেছিল ভাইরাল পোস্টে সেলস বাড়ে না, আর সারাক্ষণ ডিসকাউন্ট দিলে ব্র্যান্ড ভ্যালু কমে। তো ৯০ দিন পর তার ব্যবসার ট্রান্সফরমেশনটা কি দাঁড়ালো, চলুন ফাইনাল রেজাল্টটা দেখি। মাসিক লস থেকে প্রায় ১,০০,০০০ টাকা প্রফিট। এটাই হলো ডেটার আসল পাওয়ার। রাহুলের গল্প এটাই শেখায়, দামি টুলস লাগে না, শুধু একটু কৌতূহল আর একটা নোটবুকই যথেষ্ট।